সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে খুললে আপনারা পরিযায়ী শ্রমিকদের যে ফাটাফাটি বাইটগুলো দেখবেন সেটা নিয়ে একটা গোটা শো হয়ে যেতে পারে। আমি আগামী কয়েক মিনিট, প্রয়োজনে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 100 মিনিটও ব্যয় করতে রাজি আছি এই ফাটাফাটি বাইটগুলো, এই পরিযায়ী শ্রমিকদের রাগটা মশকরাতে পরিণত হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের রাগটা যেভাবে ফুটে উঠছে, এর থেকে বড় পরিহাস কে করতে পারে পরিযায়ী শ্রমিকদের সাথে? এর থেকে বড় মশকরা কে করতে পারে? নিষ্ঠুরতম রসিকতা কে করতে পারে চাকরিহারাদের সাথে? তাদের বোধহয় এখন আর রাগও হয় না, দুঃখ হয় না, তারা কমেডি করছে, অভূতপূর্ব কমেডি, অভূতপূর্বভাবে তাদের উপস্থাপন তারা করছে সোশ্যাল মিডিয়ায়, দিক দিগন্তে সেই ক্লিপ ভাইরাল হচ্ছে। দেখুন। মাননীয়া শুভনন্দন, পরিযায়ী শ্রমিক বলছিলাম। তো আপনি শুনলাম আপনার 5,000 টাকার ব্যাপারটা। তো 5,000 টাকা বলে দিচ্ছেন 12 মাসে, 12 মাসে হয় 60,000 টাকা। আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে, তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে, তাহলে কে দিবে? তার জন্য বলছি কাজ দিন, কাজ। নমস্কার মাননীয়া শুভনন্দন, প্রণাম নেবেন। ঠিক সময়ে যদি আপনি আমাদের বাংলায় কাজ দিতে পারতেন তাহলে আজকে আমাদের এত দূরে ভিন রাজ্যে আসতে লাগতো না। এখানে কোনো বাঙালির উপরে অত্যাচার হচ্ছে না। আমি একদম প্রকাশ্য দিবালোকে বাংলায় কথা বলছি, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। আপনার কাছে একটা প্রশ্ন থাকলো, বাড়িতে যে আমাদের ডাকছেন মানে বাংলায়, ওখানে গেলে আমাদের কয় টাকার কাজ দিবেন এটা একটু জানাবেন মাননীয়া। ঠিক আছে? শুভনন্দন। শুভনন্দন, ভালো থাকবেন। 5,000 টাকা করে দেবে বলেছেন, খুব ভালো কথা। 5,000 টাকা করে দেবে বলেছেন, খুব ভালো কথা। আপনাকে মন থেকে প্রণাম। কিন্তু এই টাকাটা পাবে কারা? আপনার দলের ছেলেরা পাবে নাকি প্রকৃত পরিযায়ী শ্রমিকরা পাবে? মাননীয় মমতা ব্যানার্জির কাছে আমাদের একটাই আবেদন যে আমাদের পরিযায়ী শ্রমিকদের জন্য যে 5,000 টাকা করে ভাতা দেওয়া হবে বলছে, এর আগে যখন পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার হয়েছে, অন্যায় হয়েছে, তখন কোনো কথা নেই। এখন এসব কথাগুলো আসছে মানে মমতা ব্যানার্জি পরিযায়ী শ্রমিকদের, পশ্চিমবাংলার যে সমস্ত পরিযায়ী শ্রমিকগুলো আছে তাদেরকে কি বোঝাতে চাইছে? আমি বলছি না, এই বাইটগুলো বা এই যে ক্লিপগুলো যেগুলো ভাইরাল হচ্ছে সেটা রোজ সকালবেলা আমাদের প্রত্যেকের শোনা উচিত, এবং রোজ সকালবেলা একবার করে মনে করা উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কত মিথ্যা কথা বলবেন, কত রসিকতা এদের সাথে করবেন। মানে যে ছেলেটি এই মুহূর্তে গাজিয়াবাদে ঠিকে শ্রমিক হিসেবে কাজ করে, তাকে বলা হচ্ছে যে 1 মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। মানে 1 মাসে 5,000 টাকায় তার সংসার চলবে? সে তো এখানেই 10,000 টাকা করে পেত, তাতে তার গোটা বছরে কাজ মিলতো না, বর্ষাকালে কাজ মিলতো না বলে তাকে গাজিয়াবাদে যেতে হয়েছে, তাকে পুনেতে যেতে হয়েছে। রাজস্থানের যে ছেলেটি, সে বলছে 3 জন একটা বাড়িতে থাকে, 75,000 টাকা 3 জন মিলে উপার্জন করে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বলছে 3 জন মিলে 15,000 টাকা তাদেরকে দেওয়া হবে। মানে একটা রসিকতার লিমিট থাকে। একটা সময় অবধি আমাদের ভালো লাগে এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং, একটা সময় অবধি আমাদের কাশফুলের বালিশ নিয়ে কথা বলতে ভালো লাগে, একটা সময় অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের শিল্প সম্ভাবনার যে প্রস্তাবগুলো এগুলো ভাল লাগে, যেগুলো একবার শুনি আরেকবার শুনি। বাচ্চাদের জন্য তুলোর পিলো ইউজ করে, মানে বালিশ। এই কাশফুল দিয়ে কত ভালো হতে পারে? এই কাশফুলগুলো আর তুলো মিশিয়ে দিয়ে একসাথে যদি কাশফুলের সংখ্যাটা বেশি হয়ে যায়, এ তো তুলোর থেকে অনেক হালকা। ভাববেন এক একটা জিনিস আছে গ্রামগঞ্জে অনেক জায়গায় এখনো পড়ে আছে, যা দিয়ে আপনার ব্যবসা হতে পারে। 1,000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাইটগুলো একটা পয়েন্ট অবধি জানেন তো ভালো লাগে, হাসতে ভাল লাগে, মজা করতে ভাল লাগে, একটু মাইন্ড রিফ্রেশ হলো তার জন্য ভাল লাগে, কিন্তু প্রতি সময় ভাল লাগে না। আমার আপনার পকেটে এক্সট্রা টাকা ঢুকছে না,
আর একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, আবারও বলছি, তৃণমূল নেতাদের পকেটে 5,000 কোটি টাকা ঢোকার সম্ভাবনা তৈরি হচ্ছে। 5 মাসে 5,000 কোটি টাকা, প্রতি মাসে 1,120 কোটি টাকা করে। আমি আবারও বলছি, সন্ময়দাকে এই মুহূর্তে আমি আনবো, সন্ময়দা এই মুহূর্তে আবারও বলছি, এই টাকাটা যদি পরিযায়ী শ্রমিকদের কাছেই যেত আমি খুব খুশি হতাম যে ঠিক আছে পরিযায়ী শ্রমিকদের পকেটে যাচ্ছে অন্তত, কিন্তু এই টাকাটা তো তৃণমূল নেতাদের পকেটে যাওয়ার একটা বড় সম্ভাবনা তৈরি হচ্ছে। আমার তো মনে হচ্ছে এখন প্রত্যেক তৃণমূল নেতা বলবে আমার বাড়িতে 5 জন করে পরিযায়ী শ্রমিক আছে, মানে 5 5-এ 25,000 টাকা প্রতি মাসে এক একজন তৃণমূল নেতার পকেটে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।